আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দ্বীন ইলম পিপাসু ভাই বোনেরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইসিম এর পরিচয় সম্পর্কে। আমরা কিভাবে ইসিমকে চিনতে পারি, ইসিম এর আলামত কি, এই প্রসঙ্গে আমরা মোটামুটি আলোচনা করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইসিম এর প্রকার, মানে আকসাম, আকসামুল ইসমি, আকসামুল ইসমি, ইসিম এর প্রকার। মনে রাখতে হবে ইসিম এর অনেক প্রকার আছে, অনেক প্রকার, অনেক ধরন আছে, প্রকারের বিভিন্ন রকম আছে, রকমারি প্রকার আছে। আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ ইসিম এর প্রকারগুলি জানবো ইনশাআল্লাহ। মানে ইসিম এর প্রকার জানাটা আপনার আমার খুব গুরুত্বপূর্ণ, খুবই দরকার। আপনি যদি হরকত বিন আবরত পড়তে চান, অনুবাদ করতে চান, হরকত দিতে চান, আরব দিতে চান, আপনাকে ইসিম এর প্রকারগুলি জানতে হবে। আমরা আজকে ইনশাআল্লাহ ইসিম এর প্রকার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আপনি আসেন গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে, কি বলছি, গঠন, কি বলছি, গঠন প্রক্রিয়ার, গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে, গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে এই কথাটা বলতে আপনারা কি বুঝেন? অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় ইশতিকাক। কি বলা হয়? ইশতিকাক। ইশতিকাকুন। ইশতিকাক বলতে বোঝায় গঠন প্রক্রিয়া। একটা শব্দ কিভাবে গঠিত হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, এই গঠন প্রক্রিয়াকে আরবিতে বলা হয় ইশতিকাক। অর্থাৎ ইশতিকাক এর দৃষ্টিতে বা গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে ইসিম তিন প্রকার। ইসিম কত প্রকার? তিন প্রকার। শুধু আজকে আপনারা এই প্রকারগুলি মনে রাখবেন। আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা প্রকারের সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে ইসিম কত প্রকার? গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে ইসিম তিন প্রকার। এক নাম্বার ইসমুন জামিদুন। ইসমুন জামিদুন কাকে বলে, কিভাবে চিনবো, পরিচয় কি, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দুই নাম্বার ইসমুন মাসদারুন। ইসমুন মাসদারুন। তিন নাম্বার ইসমুন মুশতাকুন। ইসমুন মিম শিন তা কফ, ইসমুন মুশতাকুন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুধু প্রকারগুলি জানবো যে গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে ইসিম তিন প্রকার: ইসমুন জামিদুন, ইসমুন মাসদারুন, ইসমুন মুশতাকুন। আলহামদুলিল্লাহ। আপনি আসেন এবার ইসিম এর আরো একটা প্রকার নিয়ে আমরা আলোচনা করি। আমরা ধীরে ধীরে কয়েকটা প্রকার বলবো। দুই নম্বর আপনি আসেন পরিচিতি অনুযায়ী। কি বলছি? পরিচিতি। পরিচিতি, পরিচিতি অনুযায়ী, অনুযায়ী, পরিচিতি অনুযায়ী ইসিম কত প্রকার? ইসিম দুই প্রকার। পরিচিতি ইসিম অনুযায়ী ইসিম আপনার কি? ইসিম দুই প্রকার। আমার এখানে বুট ছোট হওয়ার কারণে আমি এভাবে লিখতেছি, মানে পরিচিতি অনুযায়ী ইসিম দুই প্রকার। পরিচিতি অনুযায়ী আপনি আসেন কি কি? এক নাম্বার আপনি বলতে পারেন যে মাআরিফা, মিম আইন র ফা গুলতা, মাআরিফাতুন। আর দুই নাম্বার নাকিরাতুন। দুই নাম্বার নাকিরাতুন। এবার আপনি আসেন, অনেকে বলে থাকি আমরা মাআরিফা অর্থ নির্দিষ্ট বা ডিফিনিট, আর নাকেরা অর্থ অনির্দিষ্ট বা ইনডিফিনিট। আমরা মাআরিফা এর পরিচয় কি, মাআরিফা এর প্রকার কি, মাআরিফা আমরা কিভাবে চিনবো, সব আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি শুধু জেনে রাখেন আজকে ইসিমের প্রকার, গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে তিন প্রকার, পরিচিতি অনুযায়ী দুই প্রকার। মাআরিফা পরিচিত, নাকিরা
অপরিচিত। মারিফা জানা, নাকেরা ওয়াজানা। মারিফা আপনার নৌন আর নাকেরা আননোন। বাস আলহামদুলিল্লাহ, আমরা সহজে বুঝতে পারলাম মানে ইসিম এর প্রকার। এবার আপনি আসেন 3 নাম্বার, ইসিম এর আর কি প্রকার আছে? লিঙ্গ ভেদে ইসিম 2 প্রকার। কি প্রকার? লিঙ্গ ভেদে, লিঙ্গ ভেদে ইসিম 2 প্রকার। লিঙ্গ ভেদে ইসিম 2 প্রকার। যদিও ইংরেজি ভাষায় লিঙ্গ বা জেন্ডার 4 প্রকার: মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন এবং নিউট্রাল জেন্ডার। বাংলায় যদিও লিঙ্গ 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, কিপলিঙ্গ। আরবি ভাষায় এই লিঙ্গকে আরবি ভাষায় 2টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার মিম জাল কাফরা মুযাক্কারুন, 2 নাম্বার মুআন্নাসুন। 1 নাম্বার কি? মুযাক্কারুন, 2 নাম্বার মুআন্নাস। তার মানে একটা ইসিম মারিফা হতে পারে, মুআন্নাস হতে পারে, একটা ইসিম জামেদ হতে পারে, মুশতাক হতে পারে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম ইসিম এর বিভিন্ন প্রকার, রকমারি প্রকার। আপনি আসেন, আমি আরো একটা প্রকার লিখি। ইসিম আপনার পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে। কি বলছি? পরিবর্তন, পরিবর্তন যোগ্যতার, পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে। মানে পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে। আপনি এই কথাটা বুঝার আগে আপনাকে কয়েকটা উদাহরণ আমি দেব ইনশাআল্লাহ। পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে ইসিমটা 2 প্রকার। একটু খেয়াল করি। 1 নাম্বার মিম আইন র বা মু'রাব, 2 নাম্বার মিম বা নুন ইয়া মাবনিয়ুন, মাবনিয়ুন। 1 নাম্বার কি বলছি? মু'রাবুন, 2 নাম্বার মাবনিয়ুন। আমি এই 2টা কথা একটু বলতেই হবে, না বললেই নয়। তাহলে পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে মানে শব্দটা পরিবর্তন হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না, শব্দটা পরিবর্তন হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না, এই দৃষ্টিতে 2 প্রকার: মু'রাব, মাবনি। আমি আপনাদেরকে মানে ইনশাআল্লাহ আপনারা শুধু মনে রাখবেন এই কথাগুলি। আমরা আরো লিখবো ইসিমের প্রকারগুলি, আমরা আরো লিখবো। যেমন আমি যদি আপনাকে 2টি উদাহরণ দেই, যে মনে করে আমি লিখলাম এখানে, যে কি লিখতে পারি? আমি লিখলাম এখানে বাকরুন, বা কাফ র, বাকর, বা জবর বা, কাফ সাকিন, র খালি, বাকরুন আমি লিখলাম। এইবার আমি আরেকটা শব্দ রেখে মনে করেন যে আল্লাযীনা, কি লিখলাম? আল্লাযীনা। এইবার আপনি সহজে বুঝেন। আমি 3টা শব্দ নিয়ে আসি, যেমন কানা। এই কানা শব্দের কাজ হলো আপনার 2টা পেশ দেওয়া। আমি একটা শব্দ লিখলাম ইন্না, ইন্না শব্দের কাজ হলো 2টা জবর দেওয়া। মিন, মিন শব্দের কাজ হলো 2টি জের দেওয়া। তাহলে কানা এর কাজ কি? 2টি পেশ দেওয়া। ইন্না এর কাজ 2টি জবর দেওয়া। মিন এর কাজ 2টি জের দেওয়া। এবার আপনি দেখেন, তাহলে কানা, যদি কানা দিয়ে পড়েন আপনি পড়বেন কানা বাকরুন। আপনি ইন্না দিয়ে পড়েন ইন্না বাকরন। আপনি মিন দিয়ে পড়েন মিন বাকরিন। তাহলে আমি বুঝতে পারলাম যে বকর এমন একটা শব্দ যে শব্দটার পূর্বে কানা আসলে 2টা পেশ গ্রহণ করে, ইন্না আসলে 2টা জবর গ্রহণ করে, মিন আসলে 2টা জের গ্রহণ করে। এটা সে এমন একটা শব্দ। এরকম শব্দকে আরবিতে বলা হবে মু'রাব। মু'রাব মানে পরিবর্তনশীল শব্দ, পরিবর্তনশীল। কাজে আমি এই কথাই লিখলাম পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে, মানে একটা শব্দ পরিবর্তন হবে কি হবে না, পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে 2 প্রকার: মু'রাব, মাবনি। এবার আপনি আসেন আল্লাযীনা। আল্লাযীনা এটা এমন একটা শব্দ যে শব্দটা সব সময় এমনই থাকে। যেমন আপনি পড়েন কানাল্লাযীনা, কোন মধ্যে আসছে ইন্নাল্লাযীনা, কোন মধ্যে আসছে মিনাল্লাযীনা। তাহলে কানাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, মিনাল্লাযীনা, অর্থাৎ কানা আসার কারণে কোনো পরিবর্তন হয় নাই, ইন্না আসার কারণে পরিবর্তন হয় নাই, মিন আসার কারণে পরিবর্তন হয় নাই। মানে এই শব্দটা হলো অপরিবর্তন শব্দ। এটাকে আরবিতে বলা হবে মাবনি। তাহলে মাবনি অর্থ কি পাইলাম? অপরিবর্তন।
মানে পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল। আর মুরাব অর্থ পাইলাম পরিবর্তনশীল। কাজে আমরা সহজে বুঝতে পেরেছি যে পরিবর্তন যোগ্যতার দৃষ্টিতে ইসিম দুই প্রকার, মুরাব, মাবনি। এবার আপনি আসেন, ইসিম এর আরো কিছু মানে প্রকার আছে, আজকে আমরা জানবো এবং আগামী ক্লাসে আমরা এগুলির ব্যাখ্যা জানবো ইনশাআল্লাহ। আপনি আসেন যে এই যে পরিবর্তনটা হইল, এই পরিবর্তন বা আমরা কি বলতে পারি, ইআরাব গ্রহণের সক্ষমতার দৃষ্টিতে, ইআরাব ইআরাব গ্রহণের ইআরাব গ্রহণের সক্ষমতার দৃষ্টিতে একটু খেয়াল করি। ইআরাব গ্রহণের সক্ষমতার দৃষ্টিতে ইসিম দুই প্রকার, একটু খেয়াল করি। এক নাম্বার মিম নুন সাদ রফা মুনসরিফুন, দুই নাম্বার গাইন ইয়ারা গায়রু মুনসরিফ, গায়রু মুনসরিফিন, গায়রু মুনসরিফ। তাহলে এক নাম্বার কি মুনসরিফুন, দুই নাম্বার গায়রু মুনসরিফুন, গায়রু মুনসরিফিন। তাহলে আমরা এখানে মানে জিনিসটা কি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি ইআরাব গ্রহণের সক্ষমতা, কি পরিমাণ সক্ষমতা আছে, সে কি পরিমাণ লোড নিতে পারবে, কি পরিমাণ পরিবর্তন হতে পারবে। এই দৃষ্টিতে ইসিম দুই প্রকার, এক নাম্বার মুনসরিফ, দুই নাম্বার গায়রু মুনসরিফ। এবার জিনিসটা আমি আপনাকে আবার একটু ক্লিয়ার করি। আমি তিনটা উদাহরণ দেই আপনাকে সহজভাবে দেখেন। আমি লিখলাম এখানে, মনে করেন লিখলাম যে মানে বা কাফর, আবার লিখি বাক, আবার লিখি এখানে মনে করে লিখলাম আমরা ইব্রাহিম, কি লিখলাম ইব্রাহিম। এবার আমি লিখলাম এখানে আল্লাযিনা, আল্লাযিনা। এবার আসেন, এই তিনটা শব্দের পূর্বে আমরা কানা ব্যবহার করি, আমরা ইন্না ব্যবহার করি, আমরা মিন ব্যবহার করি। আপনাকে আগে বুঝতে হবে কানার কাজ হলো দুইটা পেশ দেওয়া, ইন্নার কাজ দুইটা জবর দেওয়া, মিনের কাজ দুইটা জের দেওয়া। কয়টা? দুইটা। আবার বলি, কানার কাজ দুইটা পেশ দেওয়া, ইন্নার কাজ দুইটা জবর দেওয়া, মিন এর কাজ দুইটা জের দেওয়া। এবার দেখেন কানা বাকরুন, এই যে দুইটা পেশি হইল, কানা দেয় কয়টা? দুইটা, দুইটাই হইল। ইন্না বাকরন, দুইটাই হইল। মিন বাকরিন, দুইটাই হইল। আলহামদুলিল্লাহ। তাহলে পরিবর্তন হইল কিনা? হ্যাঁ, পরিবর্তন হইছে। ওই যে গত মানে একটু আগে যে কথা বললাম যে মুঅরব, মুঅরব অর্থ হইল পরিবর্তনশীল, আর মাবনি অর্থ হইল আপনার অপরিবর্তনশীল। এখন বকর কি মুরাব না মাবনি? হ্যাঁ, এটা মুরাব, এটা পরিবর্তনশীল। এখন পরিবর্তন যেহেতু হইছে, যদি পূর্ণ পরিবর্তন হয়, যেমন কানা দুই পেশ দিয়ে থাকে, সে দুইটাই নিবে। ইন্না দুই জবর দিয়ে থাকে, দুইটাই নিবে। মিন দুই জের দিয়ে থাকে, দুইটাই নিবে। এরকম ভাবে পরিপূর্ণ পরিবর্তনকে আরবিতে বলা হবে মুনসরিফ। কি বলা হবে? মুনসরিফ। এই কারণে আমি লিখেছি ইআরাব গ্রহণের সক্ষমতা, কি পরিমাণ পাওয়ার আছে, সে নিতে পারবে কি না। এই দৃষ্টিতে দুই প্রকার, এক নাম্বার মুনসরিফ, দুই নাম্বার গায়রু মুনসরিফ। এবার আপনি আসেন ইন্না, তাহলে কানা কয় পেশ দেয়? দুই পেশ। আপনি পড়েন কানা ইব্রাহিমু, এই যে এক পেশ। কানা ইব্রাহিমু, এই যে এক পেশ। তার মানে কি? তার ইআরাব গ্রহণের সক্ষমতা কম আছে। তার মানে ইব্রাহিম দুই পেশের পরিবর্তে একটা পেশ নিতে পারলো, আর একটা নিতে পারে নাই। এবার আপনি যদি বলেন কেন নিতে পারে নাই, সে কেন কথার উত্তরে আমি যা বলবো সেটাকে বলা হয় গায়রু মুনসরিফ এর আসবাব বা মানউস সরফ। গায়রু মুনসরিফের কি আসবাব। এবার আপনি আসেন ইন্না কয় জবর দেয়? ইন্না দুই জবর দেয়। তো আপনি পড়েন ইন্না ইব্রাহিমা, এই যে আমি এক জবর দিলাম, কয় জবর? এক জবর। এবার মিন কয় জের দেয়? এক জের দেয়, একটা কাসরা দিয়া থাকে। তো মিন ইব্রাহিমা, অর্থাৎ মিন জের দিতে পারে নাই, বরং জেরের পরিবর্তে জবর দিয়েছে। তাহলে আমরা এখানে যে পরিবর্তন হয়েছে এটাও কিন্তু মুঅরব। এটা কি? মুঅরব।
বকর কি মুরব, এটাও মুরব এটাও মুরব, দুইটাই মুরব। কিন্তু কথা হচ্ছে এটা এমন মুরব, এটা সক্ষমতা বেশি, সে সব নিতে পারে। আর ইব্রাহিম কিছু ঝামেলা আছে এই শব্দটায়, এই ঝামেলার কারণে সে আপনার দুইটা পেশের পরিবর্তে একটা, দুইটা জবরের পরিবর্তে একটা, দুইটা জেরের পরিবর্তে এক জবর নিয়েছে। কাজেই এটাকে বলা হবে গায়রু মুনসারিফ। আমি সহজে বোঝার জন্য বলি গাউরা মুনসারিফ, মানে যেটা আপনার তেরা ঘাউরা, যেটা তার মানে সে দুটো নিবে না, ঘাউরামি করতেছে সে আপনার দুটো, এটা ঘাউরা মুনসারিফ। তাহলে আমরা একসাথে বুঝতে পারলাম যে ইয়ারব গ্রহণের সক্ষমতার দৃষ্টিতে কি পরিমাণ নিতে পারে, এই দৃষ্টিতে দুই প্রকার, এক নাম্বার মুনসারিফ, দুই নাম্বার গায়রু মুনসারিফ। আমরা এই কথাগুলি একেবারে মানে স্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, তাহলে মাবনি কাকে বলা হয়? এই যে আল্লাযীনা, যেমন কানাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, মিনাল্লাযীনা, কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই, কাজে এটাকে বলা হবে মাবনি। তাহলে প্রথমত শব্দ আমরা পড়েছি দুই প্রকার, পরিবর্তন হওয়া না হওয়ার দৃষ্টিতে দুই প্রকার, এক নাম্বার মুরাব, দুই নাম্বার মবনি। এবার এআরাব গ্রহণের সক্ষমতা অথবা কি পরিমাণ পরিবর্তন হতে পারে সেই দৃষ্টিতে দুই প্রকার, এক নাম্বার মুনসারিফ, দুই নাম্বার গায়রু মুনসারিফ। জি ইনশাআল্লাহ, যদি আমার কাজটি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।